হ্যালো বন্ধুরা, আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি মায়াপুরের উদ্দেশ্য। আমরা গুপ্তিপাড়া স্টেশন থেকে যাত্রা শুরু করছি। তোমরা আমাদের সঙ্গে থাকো। আজকে মায়াপুর এবং নবদ্বীপের পুরো মন্দিরগুলো ঘুরিয়ে দেখাবো। তা আমরা চলে এলাম বিষ্ণুপ্রিয়া স্টেশনে। আমরা নবদ্বীপ না নেমে ডাইরেক্ট বিষ্ণুপ্রিয়া থেকে একটি টোটো ধরে মন্দিরের উদ্দেশ্য বেরিয়ে গেলাম। এখানে এসে একটা টোটো ঠিক করে নেওয়াই বেটার। 300 থেকে 400 টাকার মধ্যেই তোমরা সবাই টোটো পেয়ে যাবে। আমরা চলে এলাম প্রথম মন্দির দর্শনে। দেখতে থাকো কত সুন্দর মন্দির এবং কত সুন্দর নিরিবিলি পরিবেশ। যত দেখি তত দেখতে ইচ্ছে করে। দেখো পুকুরে মাছ দেখা আছে, আর ওই পাশে পঞ্চনাগ। আমরা সব পাশ ঘুরে ঘুরে দেখবো, তাই সঙ্গে থাকো। এই পুকুরের জলে বড় বড় মাছ আছে। রাধাকৃষ্ণ ঝুলন যাত্রায় ঝুলনে ঝুলছে, আর অষ্টসখী চারপাশে দাঁড়িয়ে আছে। দেখো কত সুন্দর পরিবেশ। আমি ও একটু রাধাকৃষ্ণকে ঝুলনে দোল খাইয়ে দিলাম। দেখো কত সুন্দর। আমরা এবার চলে এলাম মহাপ্রভুর রাসলীলা মঞ্চে, যেটা জন্মস্থান নামে পরিচিতি। দেখো পুকুরে কত কালারিং মাছ। আমরা পাহাড়ের ভিতর দিয়ে চলে যাব একটা অসাধারণ চৈতন্য মহাপ্রভুর সারা ভারতবর্ষ বিখ্যাত 60 ফুট উচ্চতা। দেখো চারিদিকে রাধাকৃষ্ণ অষ্টসখী সবার সঙ্গে রাস করছে। আর দেখো কত পর্যটক এসেছে ঘুরতে। তোমরাও একদিনের ট্যুর করতে পারো নবদ্বীপ ধামে, কেননা নবদ্বীপ ধাম সবারই আশা কর্তব্য। আর চৈতন্য মহাপ্রভু 60 ফুট, যা দেখলে মন ভরে যায়। দেখো অপূর্ব দাঁড়িয়ে আছে চৈতন্য মহাপ্রভু। আমরা এবার চলে এলাম চৈতন্য মহাপ্রভুর পাশেই মিউজিয়ামে, যেখানে বহুরূপী শ্রীকৃষ্ণ ছোটবেলা থেকে কি কি করেছে, কেমন ভাবে সে বড় হয়েছে, সবকিছু এখানে দেওয়া আছে। দেখতে থাকো কারাগারে ভগবান ছোট্টবেলায় কংসকে হত্যা করছে। দেখো, আর তোমরা কমেন্টের সাথে বলো কোনটায় কি নীলা করা আছে। জয় জগন্নাথ, এখানে জগন্নাথেরও ভূমিষ্ঠ করা আছে। দেখতে থাকো আমাদের সঙ্গে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। জয় জগন্নাথ। আবারও একবার জগন্নাথকে দর্শন করানো হলো। দেখো জগন্নাথ, ওহ কত সুন্দর। মিউজিয়ামই। তোমরা সবাই দেখতে থাকো। দেখো কত বড় মিউজিয়াম। মিউজিয়ামে পুরো শ্রীকৃষ্ণর বহুরূপী সাজানো আছে। জগন্নাথ সিংহাসনে বসে আছে, দেখলে দেখতে ইচ্ছেই করে। এবার আমরা চলে এলাম ঘাটে। 5 টাকা ও 10 টাকা টিকিট, নৌকায় 5 এবং লঞ্চে 10। আমরা 5 টাকা দিয়ে কেটে চলে যাচ্ছি ঘাটের ধারে। দেখো এবার আমরা যাব মায়াপুরে। মায়াপুর যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। এবার যাব ঘাটে নৌকায় করে ওপারে মায়াপুর মন্দির দর্শন করতে। আজকের ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্য মায়াপুর ইস্কন মন্দিরটি তোমাদেরকে দেখাতে পারবো না। পরবর্তী ভিডিওই আসবে মায়াপুরের পুরো ভিডিও। তা যতটুকু সম্ভব দেখিয়ে দিচ্ছি। দেখো আমরা ঘাট থেকে মায়াপুর ইস্কন মন্দিরের চূড়াটি দেখা যাচ্ছে। দেখো নৌকায় সবাই উঠে গেছে, আর এখানে তোমরা কিছু খাবার খেয়ে নিতে পারো। আমরা এপারে চলে এলাম।
রাস্তার দুই ধার দিয়ে কত দোকান। এখান থেকে সবাই কেনাকাটা করে নিতে পারো, খাওয়া দাওয়া, পোশাক আশাক, যার যেটা পছন্দ। আমরা চলে এলাম সমাধি মন্দিরে। মন্দিরটি নতুন হয়েছে, সর্বসাধারণের জন্য খোলা হয়েছে। পদ্ম ফুলের পাপড়ি দিয়ে তৈরি পুরো মন্দিরটি। আমাদের সঙ্গে থাকো এরকম আরো নতুন ভিডিও দেখার জন্য।